হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আমি হাফিজুর রহমান ফরাদ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি সিরিজ টিউটোরিয়ালের মাইক্রোসফট ওয়ার্ড 2010 ভার্সনের হোম মেনুর স্টাইলস। অর্থাৎ হোম মেনুর আন্ডারে যে স্টাইলস নামে যে কমান্ড গ্রুপ রয়েছে, এই কমান্ড গ্রুপের আন্ডারে অনেকগুলো রয়েছে, স্টাইল রয়েছে, ফন্ট স্টাইল রয়েছে। ফন্ট স্টাইল আসলে কোন কোন ক্ষেত্রে আমরা ফন্টের স্টাইলগুলো ব্যবহার করব, এখানে কতগুলো স্টাইল দেওয়া আছে ডিফল্ট, যাতে করে একজন ইউজার খুব সহজে তার প্রয়োজন মতো জায়গায় সে ব্যবহার করতে পারে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন। অর্থাৎ কোনো জায়গায় যদি আমরা কোনো লেখার হেডিং হিসেবে ব্যবহার করতে চাই বা টাইটেল হিসেবে ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমার এখানে এসে এই যে 16 বা বোল্ড, তারপরে এখানে আমার পরিবর্তন করতে হয় যে এই জায়গাটাকে বড় করতে হবে বা বোল্ড করতে হবে বা স্টাইল করতে হবে। অযথা এখানে সময় না কাটিয়ে আমরা একটা ক্লিকের মাধ্যমেই কিন্তু আমরা টাইটেল বা হেডিং এখান থেকে ব্যবহার করতে পারি খুব সহজে। দেন আমরা টাইটেল হিসেবেও যদি কোনো জায়গায় কোনো টেক্সটকে টাইটেল হিসেবে ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমরা টাইটেল অপশনটিতে ক্লিক করে টাইটেল ব্যবহার করে নিতে পারবো খুব সহজে। এবং তার নিচে অর্থাৎ টাইটেলের নিচে সাধারণত সাবটাইটেল লেখা থাকে। তা সাবটাইটেল হিসেবে লেখার জন্য কতটুকু সাইজ দরকার, কোন ধরনের ফন্ট স্টাইল দরকার, এখানে আপনি ক্লিক করার সাথে সাথেই অটোমেটিক পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এখান থেকে টাইটেল সাবটাইটেল হিসেবে আপনি লেখাগুলোকে ব্যবহার করতে পারবেন। তারপরের যে অপশন রয়েছে চেঞ্জ স্টাইল, আপনি চাইলেই আপনার মতো করে আপনি এখান থেকে লেখাগুলোর স্টাইলকে পরিবর্তন করে নিতে পারবেন। বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, যে স্টাইলগুলোর মাধ্যমে আমাদের স্টাইলকে পরিবর্তন করে নিতে পারবো। তারপরের যে অপশন রয়েছে এটি হচ্ছে এডিটিং কমান্ড গ্রুপের আন্ডারে 3টি অপশন রয়েছে, ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট। তো ফাইন্ডের মাধ্যমে সাধারণত ডকুমেন্টের ভিতরে যদি কোনো একটি ওয়ার্ড খুঁজে বের করতে হয় বা কোনো একটি সেন্টেন্সকে খুঁজে বের করতে হয়, যে আপনি অনেকগুলো ওয়ার্ড লিখেছেন বা সেন্টেন্স লিখেছেন, যে ওয়ার্ডটা আপনি খুঁজে পাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে ফাইন্ড অপশনটি ব্যবহার করবেন। ফাইন্ড অর্থ খোঁজা। আর ফাইন্ডে যখন আপনি ক্লিক করবেন, এই বাম দিকে একটি নেভিগেশন প্যান চলে আসবে। তো নেভিগেশন প্যান থেকে আপনি যে ওয়ার্ডটি খুঁজে বের করবেন সেই ওয়ার্ডের নামটি লিখবেন। যেমন আমি ইউটা লিখছি, তো ইউ কোথায় আছে, কোন কোন জায়গাতে আছে সেটি ফাইন্ড করবে, অর্থাৎ হলুদ কালারে মার্ক করে এটি দেখাবে। এখন ইউটাকে ফাইন্ড করলাম, অর্থাৎ ফাইন্ড করার উদ্দেশ্যই হচ্ছে আমাদের এটাকে খুঁজে বের করে তারপরে হয়তো ওটাকে আমরা পরিবর্তন করব। আর এটি পরিবর্তন করার জন্য আমরা রিপ্লেস অপশনে ক্লিক করব। তো রিপ্লেস অপশনে ক্লিক করে এখানে ইউর পরিবর্তে আমরা কি চাই, বা যে কোনো ওয়ার্ডের আমরা যদি কোনো পরিবর্তন করাতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে সেই ওয়ার্ডের নামটি লিখব। যেমন ইউর পরিবর্তে আমি এখানে লিখছি ইউর, ইউর। এখানে কয়েকটি অপশন রয়েছে, যেমন ইউ যদি আপনার প্রত্যেকটা জায়গায় থাকে, এরকম 10টি জায়গা আছে, সেক্ষেত্রে সবগুলো যদি আপনি ইউর পরিবর্তে ইউর চান, সেক্ষেত্রে রিপ্লেস অলে ক্লিক করবেন। আর যদি একটি ওয়ার্ডে শুধু পরিবর্তন হবে, সেক্ষেত্রে আমরা রিপ্লেস অপশনে ক্লিক করব। রিপ্লেস আমি একটিতে চাচ্ছি ইয়েস। তো এভাবে আমরা খুব সহজেই ফাইন্ড করে এটিকে রিপ্লেস করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন ইওর কথাটি এখানে রিপ্লেস হয়েছে। তো ফাইন্ডের ভিতরে আরও কিছু অপশন রয়েছে, যেটা হচ্ছিল গো টু, ইন্টার পেজ নাম্বার। গো টু দ্বারা আমরা যে কাজটি করতে পারবো, যে একটি ডকুমেন্টের মধ্যেই 50 বা 200 বা 500 পেজ থাকতে পারে। এখন আমরা যখন কোনো ফাইল ওপেন করি, ডিফল্ট হিসেবেই কিন্তু 1 নম্বর পেজটি আমাদের সামনে আসে। এখন দেখা যাচ্ছে যে আমি 50 নম্বর পেজে যেতে চাচ্ছি বা 100 নম্বর পেজে যেতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা যেটা করি, যে এখানে যে ভার্টিক্যাল বার আছে, যা মাউসের হুইল ঘুরিয়ে আমরা নিচের দিকে যেতে পারি। কিন্তু আমরা একটা ক্লিকের মাধ্যমেই কিন্তু আমরা 50 নম্বর বা 100 নম্বর পেজে যেতে পারি, তাতে আমাদের অনেক সময় বেঁচে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যত নম্বর পেজে যেতে চাই, কার্সার নিয়ে তত নম্বর পেজ নাম্বারটা এখানে লিখব। লেখার পরে গো টুতে ক্লিক করব। গো টুতে ক্লিক করার পরে আমরা 50 নম্বর পেজে চলে যেতে পারবো।
তারপরে যে অপশনগুলো রয়েছে সেটা হলো সিলেক্ট অপশন। আমাদের ডকুমেন্টের ভিতরে যদি কোনো কিছু আমরা সিলেকশন করতে চাই সেই ক্ষেত্রে সিলেক্ট অপশনটি আমরা ব্যবহার করব, অর্থাৎ অল সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে সিলেক্ট অবজেক্টস, যেটার মাধ্যমে আমরা অবজেক্টকে সিলেকশন করতে পারি। তো এখানে কোনো অবজেক্ট আপাতত নেই, আমরা পরবর্তী ক্লাসে এগুলো দেখব যে অবজেক্টকে কীভাবে সিলেকশন করে। তা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে স্টাইল নিয়ে কাজ করতে হয়, কীভাবে ফাইন্ড অর্থাৎ কোনো কিছু খুঁজে বের করতে হয়, রিপ্লেস করতে হয়, সিলেকশন করতে হয়, এবং গো টুর মাধ্যমে কিভাবে আমরা একটি অর্থাৎ 1 নম্বর পেজ থেকে আমরা আমাদের নির্দিষ্ট পেজ নাম্বারে যেতে পারি। আমরা পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমাদের এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।